পাশে আছে তারা গ্রামের সুন্দর দৃশ্য। যারা দেখা তারা আপনার ধন্যবাদ জানাইলাম। কিলা লাগে রাখা খৌকা এই দৃশ্য গ্রামের দৃশ্যটা আমরা দেখাইলাম। দেখানো এইটা এগুলো আমরা গ্রামের দৃশ্য দিলাম, গ্রামের বৃষ্টির দৃশ্য। এই যে গাছে বৃষ্টি পড়ে দেখি দেখলাম। সাইদুর রহমান, থ্যাংক ইউ ভাই। কোন জায়গা এটা? সিলেট সদর উপজেলা, মগলগাঁও ইউনিয়ন। খুব বৃষ্টি ওর। আমরা ভাবলাম যে প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা একটু বৃষ্টির দৃশ্য দেখাই। প্রিয় ভিউয়ার্স সকল আমরা সকলে ধন্যবাদ জানাইলাম যারা লাইনেও আসছেন। সাইদুর রহমান, তোমার নেট সমস্যা করতেছে। হ্যাঁ, নেট সমস্যা করতেছে। সলিমুদ্দিন, হাই ইন্ডিয়া থাকি, থ্যাংক ইউ ইন্ডিয়ার ভাই সাহেব। সেলিম ভাই সাহেব, থ্যাংক ইউ। আপনারা ভিডিওটা শেয়ার করবো, আপনারা ইন্ডিয়ার আরো ভাই বন্ধু যেন দেখুন আমরা প্রোগ্রামগুলো। হুসেন লেসন, হাই। রাসেল আহমদ, হাই। অনেকেও আছেন, সবাই ধন্যবাদ জানাইলাম। দৃশ্যটা কিলা লাগে আপনারা আমরা বিশেষ করে বাইরের যারা আছেন, আমরা দেশের বাইরের তার লাগেও আমরা চিন্তা করলাম এই প্রোগ্রামটা দেখাই। আপনারা ফুল গাছ দেখাইলাম বৃষ্টির মাঝে। জাম্বুড়া, এই অনেক জাম্বুড়া আছে এখানে। এটা জাম্বুড়ার গাছ, অনেক রঙের ফুলও আছে এখানে। খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাই। রহমান হোসেন ভাই লেখছেন খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আসলে আমরা তো সবসময় ন্যাচারাল ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করি। আপনারে ফুল জাতীয় একটা গাছ ওটা খুব সুন্দর। মারুফ, আমি কেমন আছি? বৃষ্টি সকাল থেকে খুব বৃষ্টি হয়। এক তো লগে বৃষ্টির খবরটা আজকে শোনাইলাম। আজকে শুক্রবার, পবিত্র জুম্মাবার, বৃষ্টি হওয়ার প্রচুর। এবং অন্যটা লগে আপনারা বৃষ্টির দৃশ্যটা আপনারা দেখাইলাম। অবশ্যই আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, ওর বাইরের দেশে তো বৃষ্টি অনেক দেশে কম হয়, তারা হয়তো বৃষ্টিতে মিস করেন। এর লাগে আমরা এই বৃষ্টির সকালটা বা বৃষ্টির দিনটা আপনারা দেখানোর চেষ্টা করি। আর প্রিয় ভিউয়ার সকল যারা ভালো লাগে আমরা আশা করবো আপনারা শেয়ার করবা আর কমেন্ট তো অবশ্যই করবা। আমরা আশা করতাম পারি আপনার কাছে কমেন্টর এবং শেয়ারর। দেখি আমরা একটু বন্ধু দিয়ে আইলাম।
আপনারা দেখি তোরা দেখাই যায়নি বন্দর একটি দৃশ্য। একটা বন্দর দৃশ্য হইল কি এটা হইল কি আলি, যেটা দেখো আমরা গ্রাম অঞ্চল কয় আলি। রোয়া রইবার লাগি যে ধান খেতের লাগি যে আলি ফেলানি ও আলি। জানি আর গরু রাখরা বৃষ্টির মাঝে ভিজি যায়, এই দৃশ্যটাও কিন্তু চমৎকার একটা দৃশ্য। কিতা হয় না পারা, দৃশ্যটা ভালো লাগেন না? মারুফ গফরে লইয়া এই বৃষ্টির সময় খিচুড়ি আর গুস্ত বোনা খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি আর গুস্ত বোনা খেতে হবে। ও দৌকা গরু রাখরা মারুফ জানানি কত সুন্দর বৃষ্টি খাইয়া খাইয়া গরু রাখা হয়। এটা একটা বিশাল লাগে, বিশালও মনে হয় হাফ বিশাল লাগে। নাইস আনিস কাউসার আহমেদ, থ্যাংক ইউ। নাইস দেখার লাগি এবং লগে থাকার লাগি। আশা করি আপনারা শেয়ার দিবা। আমি আছি একদম গ্রামও। ও দাদা ভাই কোন জায়গা? এটা সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের একটা গ্রাম, দনপুর গ্রাম। এটা দনপুর জুগিরগাঁও গ্রাম। ও দাদা এখানে হলো নাইল্লা ক্ষেত, জানি যে ফাট ক্ষেত, যেটা দরকার ফাট ক্ষেত। ওই যে একটা গাছ দেখলানি, গাছটা চিন্দানি এটা আপনারা? ও গাছটা ওই যে পাতাগুলা চিন্দানি, খারা খারা চিন্তা একটু ফোকা চাই। গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে এটা দুইটা গ্রামের মাঝখানেও আছি আমি, দনপুর এবং জুগিরগাঁও। দনপুর এবং জুগিরগাঁও। ও দৌকা দুইটা পাতা চিন্তানি আপনারা? কোন গ্রাম? হ্যাঁ হ্যাঁ, এটাও আমার এলাকা, আমার বাড়ি, আমার গ্রাম। ফাতাটার নাম হোকা, ফাতাটার নাম হোকা, ওটা চিননি ফাতাটা দেখি, খেরা খেরা চিনন দেখি। ওই যে গাছের ফাতা দেখাইলাম, তাড়াতাড়ি হোকা। আপনারা খারা খারা চিনছেন? ও দৌকা বৃষ্টি কিলা পড়ে সাদা হয়ে গেছে, গাছ দেখা যান না। হ্যাঁ থ্যাংক ইউ কাউসার আহমদ ভাই, থ্যাংক ইউ। নিম গাছ, হ্যাঁ নিম পাতা, এটা ঔষধি একটা গাছ, আমরা অনেকেই জানি যে এটার নাম হলো নিম গাছ। এটা অনেক কাজে লাগে, অনেক সময় অনেক কাজে লাগে। দেখছেন তো বৃষ্টির দৃশ্য, ভালো লাগে নিয়ে পড়ার, ভালো লাগলে দেখাইতাম আরো, আটি আটি যাইতাম সামনে দিয়া। দেখো গা দৃশ্যগুলো অনুভব করো কা। এই দৃশ্যটা আসলে গ্রামের, এই দৃশ্যটা বৃষ্টি যখন হয় তখন ভালো লাগে এবং রুমুঝুমুর শব্দটাও অনেক মজার লাগে। আমার প্রবাসও কিংবা অনেক ভাই বন্ধু আসেন, প্রবাসও বৃষ্টি পাইরা না, দেখলা না। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু ভালো লাগে। আমরা তো সবসময় আপনারা হয়ে বাস্তবমুখী কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করলাম এবং চেষ্টা চালাইয়া যাইলাম। আজকেও বাস্তবমুখী একটা ভিডিও দিলাম, কিন্তু কার কাছে কিরা লাগে জানতাম না। এই যে আপনারা তো মনে আছে আগে গাছ তুলতাম আমরা গরুর লাগি, এখন তো আর গরু নাই, গরুটা অনেকটা কমে গেছে। এই যে মানে ক্ষেতর যেটা আইল আছে, ক্ষেতর বাদ যেটা হয়,
দাইমা লাভি এখানে কিন্তু গাছ গাছ আছে, যে গাছগুলা কেঁচি দিয়া কাটি ইয়া গরুরে নিয়ে খাবায় মানছে। একটু আগে দেখলাম ওটা গাছ খাওয়াইরা গরুরে। এই যে একটা হরিণ, হরিণ আপনারা দেখছিলানি, মনে আছে হরিণগর কথা? যেমন যে এই খালা হরিণটা চিনুননি, ও দুগা হরিণ। আপনার মনে হয়নি আমরা আগে ছোটবেলায় হরিণগুলা দৌড়িয়া সুতা দিয়ে বান্ধিয়ে উড়াইতাম? খুবই সুন্দর কালার একটা হরিণ দেখাইলাম আপনারাও দৌগা। আর দৌগা দেখছেন নি হরিণটা? উড়াল দিছে, বুধ পাইছে যে আমি ক্যামেরা করি। আর এই যে হরিণের কথা মনে আছে নি আপনার? কার কার মনে আছে একটু খৌকা চাই দেখি। এই যে গাছ কাটিয়ানো হয়েছে, কইছিলাম যে একটু আগে গাছ কাটা হয়েছে, এই যে কাটিয়া করলেই না হয়েছে আইল থেকে। যাই হোক দৌকা আপনারা দেখা নি ধান গাছ, হ্যাঁ এটা ধান গাছ। লালবাই ধান মানে আলি যেটা কয়, সিলেটি ভাষা আলি কয়, আর অন্য ভাষা সেরা কয়, ধানের সেরা। ইউএস থাকি, থ্যাংক ইউ কাউসার ভাই। রুবেল আহমেদ, হাই, হাউ আর ইউ? দাইমা লাভ, যে মিস করম। হ্যাঁ আপনারা তো বাংলাদেশ মিস করতা করিও আমরা এটা করি। বাংলাদেশের বৃষ্টি, বাংলাদেশের ক্ষেত গ্রাম গঞ্জ, আমরা ন্যাচারালি দৃশ্যগুলো আপনারা দেখানোর চেষ্টা করি সবসময়ও, বাস্তবমুখী দৃশ্যগুলা। কারণ আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনার লগে আছে, হাটে ঘাটে মাঠে গ্রামে গঞ্জে সবসময়। আপনার বালা লাগাটাই আমরা সার্থকতা, আমরা বালা লাগে বিদায় আমরা আপনার এই ধরনের ভিডিও বানাইয়া দিই। এখন আমি আইছি ওদহগা সুরমা নদীর ফাড়ো, দেখানি এটা হলো সুরমা নদীর ফাড়। মারুফ, আমি ঠিক চিনতে পারছি না, কোথায় থেকে বলছেন? আমি সিলেট থেকে বলছি, সিলেট সদর উপজেলা মোগলগাঁও ইউনিয়ন। মোগলগাঁও এবং খান্দিগাঁও ইউনিয়নের দুইটা ফাঁস। আমি এখন যেখানে দাঁড়াইয়া আছি মোগলগাঁও ইউনিয়নের ও সাইড হলি মোগলগাঁও ইউনিয়ন, সুরমা নদীর ফাড়ো ওদৌকা। ওই যে এটা হলো সুরমা নদীর ফাড়, ও সাইড এটা হলো উত্তর সাইড সুরমা নদীর, এবং সিলেট সুনামগঞ্জ সড়কের দক্ষিণ সাইড, সুনামগঞ্জ সড়ক এর খান্দাথু। আর ও যে সাইড দেখাইলাম আপনার নদীর অফার দেখরা, ওই যে দেখরা এটা হলো বিশ্বনাথ, বিশ্বনাথ উপজেলা, ওগুলো বিশ্বনাথ। আচ্ছা, আর আমি ঘুরাইয়া দেখাইলাম ওই যে দেখরা গাছ গ্রাম, ওই যে লাল টিনওয়ালা বাড়িঘর দেখা যায়, আর ওই যে রাস্তাঘাট, ওই যে বাড়ি, এগুলো হইল কি সিলেট সদর উপজেলা খান্দিগাঁও ইউনিয়ন, এটার কয় দনপুর, দনপুর গ্রাম। সাগর ভাই, আমি মারুফ ভাই বলছি। মারুফ ভাই বলতে কোন মারুফ ভাই কইরা? আমার লগে পরিচয় আসেনি, ইউটিউবের বাইরে এর আগে পরিচয় আসেনি, দেখরানি ওই যে দেখরা এটার লগে খান্দিগাঁও ইউনিয়ন, সদর উপজেলা খান্দিগাঁও। আচ্ছা, এখন আপনারা দেখবা ধান ক্ষেত, ধান এই যে সারা দেখাইলাম ধানের মানে আলি, আলির পরে যে ধান ক্ষেত হয়েছে, এই যে সারাগুলা যেখানে সারা ফালানি হয়েছে, নদীর পাড়েও সারা ফালাইলে একটু সুবিধা হয়, মানে বালু মাটি থাকে, সারাগুলা হুড়তে হইলে একটু আরাম হয়, এর লাগে মানুষ নদীর পাড়ে ফালায়। এটা হলো সুরমা নদীর পানি কমে গেছে, জানানি পানি তো কিছুদিন আগে আসছিল, আমরা সুরমা নদীর বিভিন্ন দৃশ্য দেখাইছি, সুরমা নদীর পানি বাড়ছে, বিপদসীমা বহুত তো আমরা দেখাইছি। আজকে দেখাইলাম সুরমা নদীর পানি কমছে। জানানি বৃষ্টির পানিগুলা যখন নদীর পানি পড়ে কিলা লাগে। আমার প্রবাসী ভাই বন্ধু যারা, তারাও বেশি মিস করবা, দেশের ভাই বন্ধু হয়তো এগুলা দেখতে না, কারণ তারা তো ঘর থেকে দরজা খুললেও দেখবা বৃষ্টিতে, ঠিক আছে না? নদীর বাঙ্গন দেখছেন নি? সুরমা নদীর বাঙ্গন অদৌকা।
সুরমা নদীর বাঙ্গনে বেশ ক্ষতিওর সিলেট সদর উপজেলা জুগিরগাঁও গ্রামর এখানে প্রায় 30 বছর যাবৎ বাঙ্গা এখনো কেউ ইটার উদ্যোগ নিরা না ওই লগে অবস্থা 30 বছর শত শত পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছেন এই নদী বাঙ্গনে এখানে মনে হয় আর কি দেখার কেউ নাই ওলা অবস্থা দেখানি এই যে সারা ক্ষেত এবং পরিবেশ বেশ এগুলো লোক নাইলিয়া ক্ষেত ও দোকান নালিয়া দেখা তো নালিয়া ক্ষেত মারু ভাই হ্যাঁ আপনারা দেখো কাকু মজার মজার দৃশ্য আপনারা দেখাইলাম আমরা কিন্তু এই দেখো এটা কিন্তু মনে আছে এটা একটা ফুলের গাছ ওই যে বিন্যাস সুপার ফুল যেটা কই আমরা গ্রামের ভাষা বিন্যাস সুপার ফুল এই ফুলগুলা ওই যে একটা জাল আছে এবং বাড়িঘর ওই যে দেখা যায় দেখো বাঁশঝাড় বিভিন্ন ধরনের গাছ বৃষ্টি পড়ার কি লাগে না খুব মজাও লাগে না সিলেট আমার সবচেয়ে ভালো লাগার জায়গা আয়ান চৌধুরী থ্যাংক ইউ আপনার বাড়ি কোন জায়গাতে আয়ান ভাই সিলেট তো আধ্যাত্মিক রাজধানী আমরা দুটি পাতার একটি করি শাহজালালের পূর্ণভূমি 360 অলিয়ার পূর্ণভূমি সিলেট সিলেটের মাটি পবিত্র এটা আমরা সকলেও জানি এবং প্রত্যেকটা অলি গলিতে অলিয়া অলিয়া আসুন সিলেটের যে জায়গায় যাইবা আপনি ও জায়গাতে পাইবা কোনো অলির মাজার আছে ও দৌকা আমরা ওলে সারা এবং ওলে দান মানে রাইস রাইস খেত যেটা হয় এটা হলে রাইসের সারা আর এটা হলে দান জানি এটা কিন্তু এখনো তুর আইছে তুর একটু পরে আবার এটা কয়দিন পরে এটা দান হইব আস্তে আস্তে যে লালর সার বান্ধে দান হইব জানি অবশ্যই দেখছেন আমরা প্রায় সময় বৃষ্টির সিলেট নগরী দেখাইছি সিলেট নগরী বৃষ্টির অবস্থা কিতা বৃষ্টির সময় মানুষের কিতা করেন আর আজকে আমরা দেখাইলাম বৃষ্টির সিলেট গ্রাম আপনারা দেখা তো আমার ভাই বন্ধু যারা আছেন তারা কইমু যদি আমরা ভিডিওগুলো ভালো লাগে যদি বাস্তবমুখী ভিডিও আপনারা দেখতে চান এর আগে তো দেখছেন কিবা যদি না দেখে তাহলে আজকে দেখরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করবা জাকির মিয়া ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ ভাই আপনারা যে কমেন্টগুলো করেন ওই কমেন্টগুলোও আমার কিন্তু আগ্রহ জাগায় আমার উৎসাহিত করে যে আপনারা কমেন্টগুলো দেখলে আমার খুবই ভালো লাগে যে সম্পর্কে আমি আমির হোসেন সাগর হয়তো আপনারা কিছুটা হইলেও ভালো লাগার মতো ভিডিও দিতাম পারলাম মারুফ ভাই কিতা করছে ভাই আজ কোনটার বিষয়ে হইরা বুঝলাম না মাসুম থ্যাংক ইউ যারা কমেন্ট করা সবরে ধন্যবাদ জানাইলাম আয়ান চৌধুরী সহ লাগাই মারুফ ভাই আব্দুল মালিক লেসন আমি সৌদি থাকি একটা কোন জায়গা এটা কোন জায়গা এটা সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়ন অখান্দিগাঁও ইউনিয়ন আবার নদীর ওপার আছে বিশ্বনাথ জানা নেই খাজানসি ইউনিয়ন যেটা কয় খাজানসি ইউনিয়ন বিশ্বনাথ 3টা ইউনিয়নের মাঝখানেও আমি আছি কিন্তু কদগা এই সাইডে লোক বিশ্বনাথ খাজানসি ইউনিয়ন আর এটি হলো সদর উপজেলা খান্দিগাঁও ইউনিয়ন আর এটা হলো সদর উপজেলা মগলগাঁও ইউনিয়ন আমি যেখানে উভয় আছি ওটা হলো মগলগাঁও ইউনিয়ন আবার ওটা হলো খান্দিগাঁও ইউনিয়ন ও যে দেখা দূরে নদীর পাড়ের দিকে আসতে দেখা যায় আর ওই পার হইল বিশ্বনাথ খাজানসি ইউনিয়ন তো বিশেষ করে আমি 3টা ইউনিয়নের মাঝখানেও আছি বুঝছেন 2টা উপজেলা এবং 3টা ইউনিয়ন সদর উপজেলা এবং বিশ্বনাথ উপজেলা আর 3টা ইউনিয়নের মাঝখানেও ওয়াও মাসুম ভাই লেসন ওয়াও থ্যাংক ইউ ভাই কোন জায়গা এটা তো কইলাম এরপরে ড্রামা লাভ নাকি না
রাইমা লাভ কারো কষ্ট ওলা দেখান জানে। থ্যাংক ইউ আমি আরও দেখাইতাম চাই যদি আপনারা ওলা দেখেন কমেন্ট করেন তাইলে দেখাইমু যে দৃশ্যগুলো আপনারা বেশি বেশি দেখবা শেয়ার করবা বেশি বেশি ভিউ হইব। আমরা ভিউর উপরে নির্ভর করি যে কোন জিনিসগুলো আপনারা দেখরা কোন জিনিসগুলো আপনারা পছন্দ করেন। প্রথম প্রথম যে ভিডিওগুলো করি আমরা চেষ্টা করলাম যে ও ভিডিওগুলো আপনার ভালো লাগবো, ও ভিডিওগুলো বেশিরভাগ আমরা বানানোর চেষ্টা করি, বুঝছেন নি? তো আপনারা যদি শেয়ার করেন বেশি বেশি ভিউ হয়, ন্যাচারাল ভিডিও বাস্তবমুখী ভিডিওগুলা দেখেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আরও দেওয়ার লাগে। প্লিজ যারা আসেন তারা শেয়ার করবা। আর প্রিয় ভিউয়ার সকল আমার ভাই বন্ধু যারা আসেন যে দেশে তাকে দেখা তারা আর একটা নিউজ জানাইয়া দিই, এটা সবে জানা দরকার, এখন জানাইয়া দিবা যে আমরা চ্যানেলের নাম যে পরিবর্তন হয়েছে, চ্যানেলের নাম সিলেটের ইত্যাদি থাকি সিলেটের ম্যাগাজিন করছি আমরা, এইটা সবে জানাইয়া দেওয়া, সবে জানাইয়া দেওয়া উচিত। আপনারা ইতিমধ্যে দেখছেন আমরা প্রোফাইল পিকচারও নাম পরিবর্তন করছি এবং আমরা সব ধরনের ভিডিও তো আমরা মাঝে মাঝে খোঁজা দিই যে নাম পরিবর্তন করছি, অনেকে এরপরও এই বিষয়টা খেয়াল করে না, কিন্তু খেয়াল করা উচিত। আপনারা একটা প্রিয় চ্যানেল, এটার নাম পরিবর্তন হয়েছে। কেমন এই জাহাজটা সুরমা নদী বাদী জাহাজের উপরে, এটা আসলে খিতার জাহাজ বোঝা যান না, এটা তো মালবাহী বা মালবাহী জাহাজ নাই, কারণ মালবাহী জাহাজ হইলে তো ওই যে মেশিনগুলো লাগানি এগুলো থাকতো না, কিন্তু এটা দেখি আমরা মানে অনেক জাতের মেশিন ফিট হয় এটার মাঝে। এটা হয়তো কোনো কোম্পানির বড় ধরনের কোনো কোম্পানির ব্যবহৃত জাহাজ। হ্যাঁ, আব্দুল মালিক ভাই মোগলগাঁও ইউনিয়ন কোন গ্রাম আপনার বাড়ি? জামা মা এবে বেরি নেটওয়ার্ক জাহাজটা মনে হয় কোনো কোম্পানিত ব্যবহৃত হয়, ও দেখো পুরা জাহাজ দেখো আপনারা। এই জাহাজের দৃশ্যটাও কিবা অনেকদিন যাবত আপনারা দেখছেন না, আগে বেশি বেশি জাহাজ দেখা যাইতো, আমরা নদী বাইদি যাইতো, এখন আর জাহাজও তেমন একটা দেখা যায় না, কারণ আগে তো জলপথে মানে পানি পথে মানুষের বেশিরভাগ মাল সামান এক জায়গা থেকে অন্য জায়গায় নিত। এখন উন্নত গাড়ি উড়ি বাড়ানোর কারণে এগুলো আর এখন হয় না। আমার সম্ভবত এটা লাগে তেলর জল্লাখান তেলর জাজল্লা মানে তেলবাহী জাহাজ হইব, হয়তো কোনো কোম্পানির এটা তেল দেয় বা ওলা কিছু হইতে পারে। ও ঠিক আমিন এক লেখা এটা। বাংলাদেশ, এরপরে আব্দুল গায়াম মুগলগাঁও, আপনার মামার বাড়ি মোল্লারগাঁও নি? হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ি মোল্লারগাঁও। আয়ান চৌধুরী মারুফ, আমি আছি। আয়ান চৌধুরী মারুফ ভাই রে ফলো কররা যে জানাইলা যাই নাচুন, আপনার মাতোকে এখন লগে ভালো লাগে, এখন জিগাওকা সে কার বাড়ি জানতা চাইরা জিগাওকা, এটাও আমরা ভালো লাগে। মারুফ ভাই আসুন নি? হ্যাঁ তাই না, আসুন। ঈদ মুবারক দিছেন, ঈদ মুবারক সবরে আমরাও দিই, আমরা তো প্রথম তাকে দিলাম এখনো দিলাম, সবরে আমরাও দিই, আমরা তো প্রথম তাকে দিলাম এখনো দিলাম। ও দোকানে রানি মাছ মাছ ধরা লাগে, জাল ফেলাইছে। ওই থ্যাংক ইউ রাব্বি ভাই, আপনি সিলেট প্রথমতলি থেকে দেখার অসংখ্য ধন্যবাদ আপনার, আপনার সঙ্গে দেওয়া লাগে। আমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো নি, ওটা হলে জানার বিষয়, আপনারা যদি বালা পাইন আমরা তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবা। আর আমরা তো আপনার লাগে চেষ্টা করি আর আপনার মন মতো ভিডিও দেওয়ার লাগে, এরপরেও আপনারা দিক নির্দেশনা দিবা যে কিলা ভিডিও আপনারা দিলে আপনারা খুশি হইবা। আমরা তো চেষ্টা করি যে বাস্তবমুখী ভিডিওগুলো দেওয়া লাগে, আমরা দিয়া যাই না বাস্তবমুখী ভিডিওগুলো লাগে, আপনারা হয়তো বালা ফাইন, আপনার সহযোগিতা এবং ভালোবাসা লইয়াও 2,02,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে ইতিমধ্যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি। পাশাপাশি আমরা নতুন আর একটা চ্যানেল করছি, এই চ্যানেল নাম হলো সাগর নিউজ। আপনারা সাগর নিউজ চ্যানেল হয়তো নাম শুনছেন, আমরা বয়স দিই সব সময়,
তো এই চ্যানেলটা কষ্ট করে হইলেও আপনারা একটু সাবস্ক্রাইব করে নিবা, কারণ সাগর নিউজ চ্যানেলে যদি আপনার বিশ্বাস থাকে যে সিলেটের ম্যাগাজিন টিভির কিছু ভিডিও আপনার ভালো লাগে, তাইলে সাগর নিউজ চ্যানেলও আমরা আরও ভালো কিছু ভিডিও দিবার লাগি নয়া করছি চ্যানেলটা। আপনারা কষ্ট করে হইলে সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব কিলা করবা, আপনারা সাগর লেখবা কিলা, অনেকে SH দিয়া লেখিলেন, SH না দিয়া আপনার লেখবা SAGOR সাগর। আবার কইরাম SAGOR সাগর, স্পেস দিয়া নিউজ NEWS নিউজ সার্চ করলে আইব। অথবা আপনি আমরা সিলেটের ম্যাগাজিন টিভির প্রোফাইলে ঢুকে গেলে আপনি লিঙ্ক ফাইলিবা, কষ্ট করে হইলে লিঙ্ক ফাইলে আপনি সাবস্ক্রাইব করে দিলে আমরা খুশি হইমু। এবং আমরা কিছু ভিডিও রাখছি, এই ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করবা, কমেন্ট করবা। আশা করি এই চ্যানেলটা আপনারা সহযোগিতা করিয়া আগুয়া দিবা। সাগর নিউজ চ্যানেলটা আমরা কিছু নতুন ভিডিও আমরা দিতাম, যেটা চিন্তা করছি 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে তো মোটামুটি 700-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর থোড়া বাকি আপনারা যদি সহযোগিতা করেন তো 1000 সাবস্ক্রাইবার হয়ে যাব। আর ওই গেলে আমরা নতুন দ্বারার যে ভিডিওগুলো বানাইছি আমরা ও ভিডিওগুলো দিতাম, কারণ কম সাবস্ক্রাইবার হইলে ভিডিওগুলা যে কষ্ট করে বানাইছি এগুলা ছাড়লে এগুলা ভিউ কম হয়, আমরা কষ্ট লাগবো। যার কারণে আমরা চাইলাম যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে মোটামুটি আমরা ভিডিওগুলো দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো আমার মনে হয় আজকে তো শুক্রবার, সাপ্তাহিক জুমাবার, সবরে জুমা মুবারক দেওয়ার দরকার। আর আজকে মনে হয় সারাদিনও বৃষ্টি হইব। আমি আজকে ভাবছিলাম যে আপনার সুনামগঞ্জ জাফলং দেখাইমু, জাফলং পর্যটন স্পট, ঈদ উপলক্ষে জাফলং দেখাইমু, কিন্তু যাওয়া যাইতো না মনে হয় এই যেভাবে বৃষ্টিদের। আমার মনে হয় না যাওয়া যাইব করে। তবে দেখি বৃষ্টি যদি কিছুটা কমেতে যাওয়ার চেষ্টা করবো। আপনারা কলা গাছ দেখছেন তো? কলা গাছ প্রবাসী ভাই অকল বাইরে কলা গাছ হয়তো দেখছেন, কিন্তু ইলা হয়তো বাঙালি কলা গাছ দেখছেন না। হয়তো ওকা বাঙালি কলা গাছ দেখা নি? আচ্ছা আচ্ছা, আব্দুল মালিক লেখছেন আমার বাড়ি মোল্লার গাঁও। থ্যাংক ইউ। নানার দেশের মানুষ থাকায় খুশি হইলাম। কোন দেশে আসুন? আপনার দেশে আসুন না বাড়িতে আসুন? মারুফ আহমদ, আয়ান ভাই সিলেটি দ্রাবার আপনার লাগে কিতা করছে? মারুফ ভাই হাই বাংলাদেশ। থ্যাংক ইউ। আপনারা কমেন্ট করা বৃষ্টিদের এবং বাসারদের। মোবাইল বেশি দেখা যান না, সেভ রাখা লাগে ছাতার তলে। আমি কিন্তু ছাতা ওদৌকা ছাতা আমার জানানি, ছাতা লইয়া বাড়াইছি। উপর সাইড ঠিকঠাক নিচ সাইড ভিজি গেছে অলরেডি। দেখ আমরা দেখাইলাম, আপনারা কিতা করেন? আপনারা রাখি দেই না কিতা কিলা লাগে আপনার? আপনারা চাইলে রাখি দিতাম, হয়তো অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় লাইভ দিম আপনারে। দেখ চাই বৃষ্টিটা যখন বেখা হইয়া পড়ে তখন ভালো লাগে, মজা লাগে। এই যে একটা বাসার যেটা হয়, মানে বেখা হইয়া বাতাসের সাথে সাথে বেখা হইয়া বৃষ্টিটা পড়ে এবং পানির পড়ে। কমেন্ট করো কা আপনারা, দেখি আপনার কমেন্ট কিতায়। মাসুম মারুফ ভাই, আমার মাসুম ভাই লোক মাত্রা এবং সৌদিতে আছি। থ্যাংক ইউ। আমার নানার দেশের মানুষ, সৌদিতে থাকার লাগে। গ্রামের দৃশ্যটা দেখাননি আপনারা, বহুত কিছু দেখাইতাম পারলাম গ্রামের। এই যে কিতা পাট ক্ষেত, গ্রামের নিম গাছ, ফুল গাছ, ধান ক্ষেত, ধানের সেরা, সুরমা নদী, এরপরে কলা গাছ, বেদানার গাছ, এরপরে আলি, আপনার রাইস মানে ধান, বহুত কিছু আপনারা দেখাইতাম পারলাম। আর নিজের কাছে ভালো লাগে যে অতটুকু আপনার ভালো লাগছে। আর লগে তো বৃষ্টি দেখাইলাম ফ্রি। বাঁশঝাড় দেখো আপনার প্রিয় বাঁশঝাড়। আগে তো আমরা বাড়ি করে খুব বেশি বেশি বাঁশঝাড় থাকতো, ঠিক আছে না নি? যারা দেশে আসলা তো দেশ থেকে বড় হইয়া বিদেশে গেছেন তারা কইতে পারবা যে আমরা বাড়ি করে আগে বেশি বাঁশঝাড় থাকতো এবং বাঁশ আমরা বেশি খামো লাগতো। গোড় আগে তো বেশিরভাগ গোড় আছিল বাঁশর, বাঁশ দি বানাইতা, ওটা নেরো দি বানাইতা, নেড়া দিয়া, দানর নেড়া দিয়া বা বন দিয়া চাইতা চাল। এখন আর বাঁশ বেশি লাগেও না। আর মাটিরও এখন উর্বরতা কমে গেছে, মাটিরও ভিটামিন যেটা আছিল এখন দিন দিন কমে।
যার কারণে সব ধরনের গাছ মাটিতে হয় না এবং বাঁশঝাড়ও তেমন হয় না, মারা যায় দুইটা চারটা। ওই আগে যেভাবে ব্যাপক আকারে বাঁশঝাড়ে বাচ্চা দিত, মানে খরুল যেটা কই আমরা, খরুল দিত, এখন আর এগুলা খরুল দেয় না। ওই যে একটা গাছ দেখলাম, একটা গাছ আপনারা কইতে পারবানি ফাতা দেখি এটা কি জাত গাছ, গুড়িও দেখো গা। আয়ান ভাই না, রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, আয়ান ভাই রাখা যাইতো না, যাইতো না এনে ভালো লাগে অবশ্য না। আচ্ছা, চেষ্টা করার কিছু সময় দেখাই। এই যে একটা গাছ আপনারা কৌকা, এটা কি জাত গাছ আপনার খুবই প্রিয় হইতে পারে, অনেকে কি ভাই ফলটা খাইছেন, সবে নাও খাইতে পারেন। আচ্ছা যাই হোক, আপনারা মনে কইতে পারেন আমি কইতাম না কৌকা, অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আমার মামা না ভাই, এটা তো বেড়া লাগি গেল তো, নানা বাড়ি খোয়ায় ভাই হিসাবে চলে আর চলুক। এই যে গাছটা কইতে পারবা নাকি তার খুব, গ্রাম অঞ্চলের যারা আছেন তারা হয়তো কইতে পারবা। এটা একটা ফলের গাছ কিন্তু কইয়া দিলাম, খুব কাছে কি তার গাছ আর দেখাইতাম নি। ও দোকা ফলও আইছে কিন্তু, ফল দেখা যায় আপনারা, এই ফলটা কিন্তু খাওয়া যায় এবং খুব স্বাদের ফল। দেখানি ফল, ওটা ফল যে খাসা দেখা যায়, এটা কিন্তু লাল হইব। এবিলাক হোক আপনারা, এটা কি জাত ফলের গাছ দেখি কেউ আসেন নি ফ্রম ইউ। আপনারা যারা আসেন কমেন্ট কররা, আমরা তো সবু সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা সবু মনে করো এক ঘরের মানুষ, আমরা বাই 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 বন্ধু ওলা, আমরা সুন্দরভাবে কমেন্ট এখন অন্য করতাম পারবো, এখন অন্য বাড়িঘরও জিগাইতাম পারবো কমেন্টের মাধ্যমে। আপনারা জিকাও একজন একজন যে বাড়িঘর কই, তাতে আমরা বন্ধন আত্মীয়তা আরো মজবুত হইব, বুঝছেন নি, আরো মজবুত হইব। এটা আপনারা বুঝতে পাররা যে এখন অন্য লোকে মাতলে অনেক সময় পরিচয় হয়, ভালো লাগে। বা অনেক আসেন হয়তো, আপনারা যারা প্রবাসী আসেন, আয়ান চৌধুরী ভাই একটা সিটারকে বন্ধু ভেবে ঘুরতে গিয়েছিলাম, আর ও আমার কিছু টাকা আর মোবাইল নিয়ে আমাকে অনেক বিপদে ফেলেছে। আপনি আব্দুল কায়ুম তুৎফল, হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ কায়ুম ভাই, তুৎফল তুৎফল, আপনি যে চিনছেন অসংখ্য ধন্যবাদ। আপনার দেশও আছেন না প্রবাসও আছেন, অসংখ্য ধন্যবাদ। ওটাও আশা করছিলাম যে দেখি আমার বক্তবৃন্দ, আমার ভাই বন্ধু যারা আছেন তারা এটা চিনন নি, দেখা যায় চিনন হইয়ে, খালি আমি একলা চিনি না, আরো চিনন। অসংখ্য ধন্যবাদ, আপনি যে কইছেন তুৎফল, থ্যাংক ইউ কায়ুম ভাই রে, হলে ধন্যবাদ দৌকা। সবে ধন্যবাদ দেওয়ার দরকার, কিন্তু কেউ কিন্তু কইতে পারছেন না, কিন্তু কায়ুম ভাই কইতে পারছেন যেটা তুৎফল। প্রায় 25 জন বন্ধু বান্ধব আসুন আমরা লাইনও। সিলেট এটা হলো কি সিলেট মায়ার জাল, এটা হলো কি সিলেট মগলগাঁও ইউনিয়ন সদর উপজেলা, মগলগাঁও ইউনিয়ন, খান্দিগাঁও ইউনিয়ন এবং খাজানসি ইউনিয়ন, তিন ইউনিয়নের তিনটা সাইট আমি দেখাইলাম। ও দৌকা খাজানসি ইউনিয়ন সুরমা নদীর অফার, এটা হলে খান্দিগাঁও ইউনিয়ন, আর ওটা হলো কি মগলগাঁও ইউনিয়ন। আবার হো যে দেখরা ওটাও খান্দিগাঁও পড়ে গেছে, খান্দিগাঁও ইউনিয়ন পড়ে গেছে। তো আমি তিন ইউনিয়নের মাঝখানেও আছি। এটা যেটা দেখা, এটা হলো খাজানসি ইউনিয়নের খাইনগন গ্রাম, খাইনগন অদৌকা খাইনগন গ্রাম, এটা হলো খাইনগন গ্রাম। আর এটা হলো দনপুর গ্রাম, আর এটা হলো কি জুগিরগাঁও গ্রাম। এটা দনপুর হইল কি খান্দিগাঁও ইউনিয়ন, জুগিরগাঁও হইল কি মগলগাঁও ইউনিয়ন। আবার হো যেটা দেখা জাঙ্গাইল, জাঙ্গাইল হইল কি কিন্তু মগলগাঁও ইউনিয়ন, খান্দিগাঁও ইউনিয়ন। আচ্ছা, আমরা এখন এখানে আইসি, এখানে কই তার মানে আব্দুল কাইম ভাই সৌদি আছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সৌদিতা কি ও আপনি তুৎফল চিনছেন, বোঝা গেল কতদিন থেকে সৌদিতে আছেন কাইম ভাই। আর আমার আব্দুল কাইম ভাই আসেন লাইনো, মায়ার জাল, এরপরে মারুফ ভাই, রাবিন, এরপরে আব্দুল কাইম ভাই, মারুফ ভাই, অনেকও আসেন লাইনো। আমরা আশা করি আপনার মাঝে একে অন্যরে জিকাইবা যে খার বাড়ি কোন জায়গা থেকে কোন দেশে আসেন, এমনও তো হইতে পারে যেমন কাইম ভাই আসেন বিদেশ সৌদিত, বা মারুফ ভাই আসেন, বা আমার অনেক আসেন, আব্দুল কাইম ভাই তো আসেন অবশ্যই, বাংলাদেশের একটা আইডিয়া আছে, এরা হয়তো বিদেশে আসেন। এমন হইতে পারে লাগা করো কিবা একজন আরেকজন তাকরা আপনারা, কিন্তু একজন আরেকজনের চিন্তা না, কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে যদি চিনেন তাইলে আমরা সার্থকতা আইব, বুঝছো নাকি তা কইরাম। ঢাকা কোথায় থাকেন? হ্যাঁ, ঢাকা থাকেন, খারে জায়গায় ঢাকা থাকেন।
আমরা ওটা ওদৌকা ওই যে দানোর সেরা যেটা করছিলাম আলি, ওই যে আলি হুড়ো হয়েছে ওদৌকা, আলি হুড়ো হয়েছে আপনারা দৃশ্য মনে করিয়া দিই যে আপনারাও একদিন হুড়ছুন কি বা অনেকে আলি এই মানে গরু দিয়ে আলবা হইব, আলবাইয়া ফজাইয়া এটা হইব। কারণ গরু দিয়ে আলবা হইব বলতে এখন যদিও গরু মিলে না, বুঝছেন নি? যে জায়গাত আগে প্রত্যেক গ্রামও আমরা নিজেরও গরু আছিল, 15-16টা গরু থাকতো আমার দাদা থাকতে, তাই এগুলা খুব করতা চয়েস করতা এবং জায়গাগুলা খেত করতা। এখন কিন্তু আর আমরা নিজেরও গরু নাই, 2টা না 3টা গরু আছে, এটা গাইয়া গরু, কিন্তু আর গরু নাই, আলোর গরুও নাই। এখন খেতও করা হয় না, খেতও সব বাগি। তো বাগিও করলে মানুষে যারা বাগি করে তারাও কিন্তু করে না, মেশিন দিয়ে আলবো হইলে মেশিন আছে, মেশিন দিয়া গরুর আর প্রয়োজন হয় না, বুঝছো নি? তো আগর ন্যাচারাল ভিডিওগুলা এখন আর আল বাবার বা এসে এটা খাওয়া যায় না, খাওয়া গেলে অবশ্যই এখন দেখাইতাম আপনারে, খাওয়া যায় না, খাওয়া গেলে অবশ্যই এখন দেখাইতাম আপনারে যে গরু দিয়ে কিলা আল বাবা। তবে আশায় আছি যদি সুনামগঞ্জের ওদিকে যাই বা গ্রাম, কঠিন গ্রাম অঞ্চলে যাই তাহলে দেখাইম। আচ্ছা দেখাইলাম সারা, এও দৌকা ধান খাটিয়া নেওয়া হয়েছে, যে ধান ফাঁকার পরে যে ধানগুলা খাটা হয়, ওই যে খাটা হয়েছে ধানগুলা, জানা নি খালি নেড়া আছে এখানে আমার নিচে, এবং নেড়ার মাঝে আবার তো কিন্তু চুরার, বুঝছেন তো? আর ওই যে আইলটা কাটা হয়েছে, ও আইল কিন্তু এখন আল বাইয়া মানে চাষ করা হইব, ও যে সেরাগুলো আনি এখন আবার হইব, যে এটা প্রস্তুতি চলের জমিনটা আবার ফজানোর লাগি। মারুবাই লেসন আম্বরখানা, মারুবাই সিলেটের আইবানি। যাই হোক আপনারা মাতুকা, আমরা খুবই ভালো লাগে আপনারা এখন লগে মাত্রা। আমরা চাই আপনারা যারা আমরা চ্যানেলও আসেন সিলেটের ম্যাগাজিন টিভিত সবে একে অন্য লগে মাতবা, কারণটা হইলো কি জানেননি? আপনারা মাতলে এমনও হইতে পারে প্রবাস লন্ডন আপনি আসেন, অথবা কানাডা আসেন, ইউএস কোনো আমেরিকা আসেন, বা ইউরোপের কোনো দেশও আসেন, যে কোনো দেশে থাকুক আপনারা, কিন্তু এমন হইতে পারে আপনি আমার লগে মাত্রা একদম হয়তো একই শহর থাকি বা লাগা লাগা বাসা হইতে পারে। আপনারা যদি পরিচয় হইন আমরা ঠিকানা মাতি আমরা খুশি হই। ওটা আমরা চাইলাম যে আপনারা এখন জিগাইবা প্রবাসকে কোন দেশ, যে লেখবা সৌদির বাইসা জিগাইবা কোন জায়গার থাকেন, যে লেখবা লন্ডনের বাইসা জিগাইবা আর এক বাইসা থাকলে যে লন্ডন কোন জায়গাত আসুন, বুঝছেন? এখন বাড়িঘরও জিগাইবা। আমরা মনে হয় আত্মীয়তা আমরা বারো হইব অনেক, আমরা মজাও হইব, আমরা লাইফটাও করবো, আমরা মজা পাইবো, আপনারাও মজা পাইবা। আমরা ওগুলো আশা করার আপনারা গেছে, আপনারা যারা আসেন ভালো বন্ধু হতে হলে ভালো মনের মতো হতে হয় অবশ্যই। চৌধুরী ভাই, আই ফ্রম আমেরিকা, থ্যাংক ইউ ফ্রম আমেরিকা। ওই যে আমেরিকার বাইসা আসেন, বাংলাদেশ একটা আইডিয়া আছে, তাই না? আমেরিকা আসেন, আর আমেরিকা কোনো পয়সা তাহলে জিকাইতে পারেন। আচ্ছা আয়ান চৌধুরী আসেন লালবাগ পুরান ঢাকা থাকুন, এবং আমার মারুফ ভাইয়ে কইছেন আমি সিলেট থাকি, সিলেট আইবানি। সম্পর্ক ওর ইচ্ছা হইল খুব খুবই মধুর একটা সম্পর্ক হইব, আশা করাম আমরা আপনারা ওরকম। আপনি কোথায় আছেন? আয়ান চৌধুরী লেছেন আপনি কোথায় আছেন? যাই হোক আমরা এগুলো কমেন্টগুলো পড়া। মারুফ ভাই লেছেন আম্বরখানা, হ্যাঁ মারুফ ভাই, মারুফ ভাই আম্বরখানা, আপনার সম্ভবত মারুফ ভাই তখন আম্বরখানা সিলেট। আচ্ছা মারুফ, MT মারুফ, আচ্ছা MT মারুফ। যাই হোক মারুফ ভাই লেছেন আমি আয়ান চৌধুরী। মারুফ ভাই আপনি কোথায় থাকেন? হ্যাঁ মারুফ ভাই লেছেন আম্বরখানা থাকেন, মারুফ ভাই সিলেট, সিলেট আম্বরখানা। শাহজালাল মাজারের খান্দাত তোমার উবাই থাকেন, আম্বরখানা শাহজালাল মাজারের খান্দাত। চৌধুরী আম্বরখানা হাউজিং স্ট্রিট আমি চিনি, হ্যাঁ তো ফাঁসি হাউস ফাঁসি একবারে। এবার মারুবাই লেছেন আয়ান ভাই, হ্যাঁ সিলেট আসলে ঘুরবো, ওকে থ্যাংক ইউ। ওই যে এই যে এটা কিন্তু এটা আত্মীয়তার বন্ধন সৃষ্টি ওর, কত ভালো লাগে এটা। এইটা আমরা চাই আমরা যত বন্ধু বান্ধব আছেন সব একে অন্যের পরিচয় হইবা আমরা চ্যানেলের মাধ্যমে। এটা আমরা লাগিও সিলেটের ম্যাগাজিন টিভির লাগিও একটা বড় পাওয়া এবং বড় আনন্দ। আর আমরাও খুশি হইব আমরা যারা যে এখানে আছি, আপনারা একে অন্যরে জিকাইবা বাড়িঘর খে কোন জায়গাতে আসুন, কোন জায়গাতে অবস্থান করা, আমরা খুব সুন্দরভাবে আমরা চাই আমরা চ্যানেলটারে লইয়া আগুয়াইতাম। এবং আপনারা কমেন্ট করবা, আমরাও কমেন্টগুলো পড়মু, পড়িয়া একে অন্যরে জিকাইমু, জানাইমু আপনার বয়সগুলা খে কোন জায়গাতে আসুন, এগুলো আমরা উপস্থাপন করবো। মারুফ ভাই লেসন সিলেট আসলে ঘুরবো, ওকে আয়ন চৌধুরী থ্যাংক ইউ। মারুফ ভাই, মারুফ ভাই থ্যাংক ইউ দিচ্ছেন মারুফ ভাই রে আয়ন চৌধুরী।
এই যে আমন্ত্রণ ওইগুলো আওয়া যাওয়া তো বড় বিষয় না, কিন্তু দেওয়ারটা বড় বিষয়। আর কোনো এক সময় তো যদি আওয়া পড়ে তাহলে তো মারুফ ভাই দেখা হইব, এটাও তো একটা মজার বিষয়, আনন্দের বিষয়। আর এটা হলো গিয়ে ওই যে ফাটখেত যেটা খুঁজলাম আমরা, ফাটখেত ওদৌকা ফাটখেত, ফাটখেতও কিন্তু এখন ফুল আইছে ফাটখেত। এই যে ফুলগুলা দিয়া কিন্তু আবার বিচি হইব, বিচি হওয়ার পরে এগুলা নাইলে হইব। নাইলা শাক তো চিনি না ফরা, নাইলা শাক হওয়ার পরে এইটা বড় হইব, বড় হওয়ার পরে এটা ফাট হইব, বুঝছেন নি? ওই যে আস্তে আস্তে এগুলা শক্তর ফাট হইব, জানা দাও। এগুলারে বাদে খাটিয়া ফাঁকার পরে খাটিয়া পানিত ভিজে তো হইব, এরপরে ফাট হইব। তো আপনারা যারা লাইভ আসলা সবরে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি বিদায় নিলাম কি সাংবাদিক আমির হোসেন সাগর। আপনারে ধন্যবাদ জানাইলাম যে আপনারা যে অত সময় সঙ্গ দিচ্ছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা লগে সবসময় থাকার আহ্বান জানাইলাম, আপনারা সবসময় সহযোগিতা করার আহ্বান জানাইলাম। আমরা সিলেট ম্যাগাজিন টিভির যত বন্ধু বান্ধব লাইভ আইবা, লাইভ থাকবা, একে অন্যের প্রতি আন্তরিকতা দেখাইবা, একে অন্যের বাড়িঘর জানাইবা। লায়াস মিয়া খেনু, খেনু দেখছেন সৌদি আরব, আচ্ছা আচ্ছা, আয়ান চৌধুরী না, ঠিক আছে, থ্যাংক ইউ। এভাবে আমরা চাই আপনারা এখন লগে মাতবা, আমরা ভালো লাগবো। আর যেটা কইতাম আসলাম যে এখন প্রতি আমরা আন্তরিকতা সৃষ্টি হইতো, মায়া মহাবত বাড়তো, একে অন্যের সহযোগিতা করতাম। আর আমরা এটার একটা বিনোদনের রাস্তা বা বিনোদনটা আরও বাড়ানোর লাগে আমরা ওভাবে চলতাম। পরামর্শ আপনারা অবশ্যই দিবা সিলেটের ম্যাগাজিন টিভিত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমার ভাই বন্ধু যারা আছেন তারা এখন কইরাম যে একটু খেয়াল করে সাবস্ক্রাইব করে লিবা, বেল আইকনও টিপ দিয়ে রাখবা আমরা লাইভগুলো দেখার লাগি যাতে মিস না হয়। আর আরেকটা বিষয় যেটা আপনারা কইরাম, চ্যানেলের নামটা পরিবর্তন হয়েছে, সিলেটের ম্যাগাজিন টিভি নাম পরিবর্তন করিয়া ম্যাগাজিন লাগানি হয়েছে। এটা আপনারা হকলে একে অন্যরে জানাইবা, কমেন্টও করবা আমরা লাইব নাম পরিবর্তন নিয়ে, যে এটা নাম পরিবর্তন হয়েছে তো হকলে দেখবা। প্লিজ প্লিজ ভেরি ভেরি কমেন্ট টু আমেরিকা অ্যান্ড প্লিজ ইনভাইট ভেরি টু, ঠিক আছে। আপনারা এম ডি ইলিয়াস সাগর ভাই ধন্যবাদ। ইলিয়াস ভাই ওখানে আইলা নাই নাকি আমি বুঝলাম না, আপনি কোন দেশে থাকেন? বন্ধু বান্ধব জানাউকা তো তারাও আপনার লগে মাতবা। কখন আইসুন ওই যে গাছগুলা কত সুন্দর গাছ, ন্যাচারালি গাছ। প্রবাসী ভাই বন্ধু হল দেশে থাকতে কিবা অনেকে দেখা ফালিয়া গেছেন, গাছ খাওয়াইছেন, গাই ফালিয়া গেছেন, দুধ খাইছেন, এখন কিন্তু এই গাছ আর দেখতে পারা না, বুঝছেন নি? হয় দেখো গাছ আমরা দেখাইলাম, আমরা মাধ্যমে দেখো কা। আর আপনারা আমরা জানাইবা কোন কোন ভিডিও কিলা ভিডিওগুলো চাইরা। আজকে দেখাইলাম বৃষ্টির কারণে। আচ্ছা আমি একটু সামনে যাই, একটা জিনিস দেখাইতাম আপনারা, আপনারা হয়তো না দেখাইয়া পারলাম না, আমার তো আবার আপনারা দেখাইতে খুব ইচ্ছা করে, বুঝছেন নি? হ্যাঁ এটা দেখানো লাগবো, আপনারা না দেখাইলে আমি শান্তি পাইতাম না, দেখাইতাম না খৌকা। এইটা কিন্তু এখন দূরই আছে, এর ফাঁকে দিয়ে একটা দেখাইলাই। এটা কিতা খৌকা চাই কইতে পারবানি? ও যে যারগুলার হয়েছে এটা কিন্তু যার বীজ রোপণ করা হয়েছে, খৌকা কিতা এটা দেখি আমরা পারেননি। আরো ক্লোজ করি, হ্যাঁ দেখি কারা কারা কইতে পারেন। ওই যে বীজ রোপণ করা হয়েছে এগুলা কিতাল কিতা কইতা হইবা, আইয়া এগুলো লবিজার, হ্যাঁ লবিজার, ঠিক আছে লবিজার অথবা শিমজার, উড়িজার যেটা আমরা কই উড়িজার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খোয়াল লাগি লায়েস মিয়া, থ্যাংক ইউ ভাই। আমি আজি সিলেট সদর উপজেলা মোগলগাঁও এবং খান্দিগাঁও এবং বিশ্বনাথর খাজানসি মাঝখানো ইউনিয়নের মাঝখানো আছি। আমি যেটা দেখাইতাম আসলাম আপনারে, আমি আইলাম আবার ঘুরিয়া লাইভ খাটিলতাম আসলাম, কিন্তু খাটলাম না, আপনারা দেখাই ভাল লাগে, আপনারা দেখাইলাই না, দেখায় শান্তি পাইতাম নাই। ও যে দেখা একটা ওটা খিতা খৌকা চাই দেখি আমার কোনো ভাই কইতে পারেননি। এটা কিন্তু এক সময় খুবই জনপ্রিয় আছিল ও জিনিসটা, ও দৌকা সবাই কিন্তু আছে তারা আতারাইবার জায়গা, ও দৌকা কেন আতারাইতে পারবা কিন্তু বাড়ি, এক সময় খুবই জনপ্রিয় আছিল জিনিসটা। আপনি খৌকা চাই এটা খিতা, ও দৌকা এখানে কিন্তু ওই যে আরো ডাল ফালা আর আইলা আছে কেন দেখি কইলাম কথা তাড়াতাড়ি কোন ভাইয়া কইতে পারবা। সব বাদ গুস আই এম অ্যাগেইন টু প্লিজ রাইট নাও। হ্যাঁ দেখো ওটা তো হোক আছে কিতা কইতে পারতা না নি আপনারা?
ঠিক আছে আব্দুল কাইম ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যে আপনি চিনছেন। এটা হলো কি হরগা কয়, আমরা সিলেটি ভাষায় হরগা সরগা তা কয় আর কি। জানানি হরগা, হাই রে হাই কি হরগা। হ্যাঁ, এক সময় কত জনপ্রিয় আছিল, বিকাল টাইম হইলে বা ফজরের আজান পড়লে আমরা সকল আইতাম নদীর পাড়ো, আটি 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 আইয়া হরগা টানতাম, মাছ উঠতো, কত সুন্দর সুন্দর মাছ উঠতো। হ্যাঁ ঠিক আছে ভাই, লাসমিয়া ভাই থ্যাংক ইউ। দেখিয়া কিলা লাগে, আপনারা দেশে আসুন না বিদেশে আসুন কৌকা, আর দেখিয়া কিলা লাগে দৃশ্যটা, হয়তো কেন হরগাও জালো আছে কেন আপনারা কৌকা। এবং আমি আরোটা দেখাই, ও দৌকা হরগা আরোটা কিন্তু ফালাইল আছে। এখন তো মানুষ নাই, আনা টানিলাম রে সড়ক দু টানিয়া তুলি দিলাম মনে, একলা তো সম্ভব নাই। ও দৌকা দেখানি, দেখছেন তো সৌদি। থ্যাংক ইউ লাস ভাই, সৌদি থেকে দেখরানি, এ তো খুব মিস করা হরগারে, হরগা ফালাইছিলা নি একদিন। আমি কিন্তু হরগা টানছি, আমার দাদার লগে হরগা টানছি, হরগাত মাছও উঠছে, বড় বড় মাছ, শীতল মাছ, খাল্লা মাছ, চেংরা মাছ, বাইম মাছ উঠলে সব থেকে মজা হইতো বেশি। তারে কন্ট্রোল করা যাইতো না, খুব কষ্ট হইতো কন্ট্রোল করা। হ্যাঁ হরগা ভাই হরগা, ইউসুফ ভাই, মোহাম্মদ ইউসুফ ভাই হরগা, অতকা হরগার কুটি হরগা ফালাইল আছে পানিত, বুঝছো নি। আমি যেটা কইলাম যে বাইং মাছ যেটা রে কয়, বাইং মাছ ভাই কন্ট্রোল করা খুবই কঠিন ভাই। কি বাইং মাছ রে ভাই, কিলা যে কন্ট্রোল করা যাইতো এটার বাড়িয়া দরিয়া, হ্যাঁ কি মজা। আহ, তো এটা মজার দৃশ্য মনে আছে আপনারা দেখরা, সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়ন জুগিরগাঁও গ্রামের বেহাল দশাও দহুকা, দীর্ঘ ৩০ বছর যাবত এই নদীটা বাঙ্গন অব্যাহত আছে। আর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান নিজে পরিদর্শন করিয়া কইয়া গেছিলা যে এখানেও পাথর ফালানি হইব, কিন্তু আজ পর্যন্ত পাথর হইছে না। এবার এই যে গ্রামটা হপারও দৌকা নদী হপার বরের, ও গাছর বহুত হোসাইটে আছিল নদী, এখান থেকে প্রায় ১৫০ পরিবার ও খালি জুগিরগাঁও গ্রাম থাকি মানে নিশ্চয় হয়ে গেছেন, রাস্তাত গেছেন কি মানুষ। এখনো যে পরিবারগুলো আপনারা দেখরাও যে টিন দেখরা গরম, কিন্তু একবারে নদীর পাড়ও, এরাও কিন্তু যদি গড় ভাঙ্গি যায়, এরা রাস্তায় যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু আমরা বাংলাদেশের অবস্থাটা দেখো, আমরা কিতা কইতাম কৌকা চাই। ৩০টা বছর হুমায়ুন রশিদ চৌধুরী, মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীও আইসন, তাইনও কইয়া গেছিলা যে এখানে পাত্তর ফালাইবা। সাইফুর রহমান সাহেব গেলাম, হুমায়ুন রশিদ সাহেব গেলা, আরও অনেক আইসন গেছেন, আশ্বাস দিছেন, কিন্তু ফল কোনটা হইছে না। সিলেটি ভাষায় মজা লাগে করি, আমরা সিলেটি ভাষায় মাতি, আমরা চ্যানেল করার পরে শুদ্ধ ভাষায় মাতছিলাম। অনেক ভাইয়া আমার মানে রাগ করছেন সিলেটি ভাষায় মাতি না করি। আর আমি দেখলাম আমার প্রবাসী ভাই বান্ধব হল সব সিলেটি, বেশিরভাগ তারা এইটা এনজয় করেন আমরা মাত্রে, এর লাগে আমি সিলেটি ভাষাও শুরু করে দিই। এই যে কচু শাক আপনারা দেখলেন, কচু শাক খাইতানি, কচু শাক, কচু শাক খাইতানি। শাহজাহান স্বপ্না লেখসইন, শাহানা স্বপ্না নাকি না, সঞ্জানা স্বপ্না, থ্যাংক ইউ সঞ্জানা স্বপ্না। আমরা সিলেট আছি মগলগাঁও ইউনিয়ন। ও দৌকা কচু শাক দেখানি, এই কচু শাকও কিন্তু এখন পাওয়া যায় না। আপনারা ফলো করুন যেন আমি যে বিষয়গুলো কইলাম ঠিক আছে কিনা না, যদি না হয় আপনারা আমার কইবা। আপনারা কৌকা আগে কিন্তু গ্রাম অঞ্চলে অসংখ্য কচু শাক মিলতো, সব জায়গাতে রাস্তাঘাটে কচু শাক মিলতো, এবং কচু শাক এত উপকারী যে চিন্তাও করা যায় না কচু শাকর যে উপকারিতা। এখন আর কিন্তু কচু শাক পাওয়া যায় না, খাইতে হইলে গ্রাম অঞ্চলেও পাওয়া কঠিন হয়ে যায় গিয়া। আবার সব কচু খাওয়াও যায় না, যে জায়গাত কচুগুলার দরকার এই জায়গাতে যদি না পাইন তো কচু খাইতে পারতা না, গলাত খাওয়া যাইব। এর লাগে ইলা কচু সকল জায়গাত পাওয়া যায় না, এই কচুগুলা খাওয়া যাইব। এটা বালু মাটির কচু, এবং এখানে লতা শাক, লতাও দিব, লতা তো চিনো না আপনারা, লম্বা লম্বা লতা দিয়ে দেয়, এটাও খুব সাদর। মারুফ ভাই আছেন? হ্যাঁ মারুফ ভাই তো অবশ্যই আছেন। ইউসুফ ভাই অনেক দিন খাই না কচু শাক, আপনি খাইতে হইলে কৌকা, আমি পার্সেল করিয়া ফাটাই দিই কুরিয়ান সার্ভিসে। ও দেহরানি, তো আমার প্রিয় ভাই বন্ধু সকল, আপনারা হয়তো আমার মনে মনে গাইলেই রানি না কিতা বুঝলাম না, আপনারা হয়তো কইতা পারেন যে বেটায় খালি দেখি ও ওটা কচু শাক টচু শাক দেখাইয়া খালি জিফরার পানি আনিলার, বিদেশার টাকা যাইতো না, দেশে যাওয়া লাগবো কচু শাকর লাগি, হরগা টানার লাগি, এরপরে ধান খেত দেখার লাগে, গরু ফালার লাগে, গরু গাছ খাওয়ার লাগি, সুরমা নদীর পানি দেখার লাগি। আপনারা যদি তা এইলা মনোমা জানেন না কিতা। আর যেটা কইতাম আসলাম, আমি যেটা কইছিলাম যে এই যে নদী ভাঙ্গনটা রোধ করা হল না, এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। দেশের উন্নয়ন ওর এটা অবাস্তব কিচ্ছু নাই, কিন্তু নদী ভাঙ্গনের দিকে লক্ষ্য কেউ করেন না। নদী ভাঙ্গনে যে হাজার হাজার বাড়িঘর জাগি, বিশেষ করে সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের জুগিরগাঁও গ্রামটা খুবই অবহেলিত। গ্রামের ইতিমধ্যে ১০০-১৫০ পরিবার নিঃস্ব, আপনারা দেখৌকা, এবং ও দেখৌকা যে কতটা এবার বাঙ্গাই যে পানি কমার সাথে সাথে আবার যে বাঙ্গা শুরু হইব,
কয়েকটা বাড়ি সে যাইব কি আবার 6-7টা বাড়ি এবারও নিশ্চয়ই যাব ওই যে একবারে নদীর ফারো গরদুয়ার জানা নি আমরা এটা কিন্তু খুব কষ্টের বিষয় দেখছেন তো আপনারা কমেন্ট করো কা যে এই খাসগুলো আসলে আমার দরকার নেই না দরকার নাই না অনেক ভালো লাগে ভাই সাতখরা দিয়ে গরু গোস্ত খেতে হবে সাতখরা দিয়া গরুর গোস্ত তো খাইতা আমি তো খাইছি আমি তো খাইরামু আজকেও অত খাইমু সাতখরা দিয়া গরুর গোস্ত আজকেও রান্দা হয়েছে অবশ্য খাইমু তবে আপনারা তো খাওয়াইতে পারতাম নাই আপনারা খালি কইতাম পারমু মানে আপনারা লালচ দিতাম পারমু আপনারা ফুটি ফুটি খালি আফসোস করবা ইস বাংলাদেশে থাকলে তো খাইলাম মনে কিন্তু খাওয়া সম্ভব না খাবানিও সম্ভব নাই যাই হোক আপনারা সঙ্গ দিছেন আমরা চাই আমরা সঙ্গটা খুবই মজার সঙ্গ হইব আমরা ভালোবাসাটা খুব মজবুত হইব আমরা একে অন্যের প্রতি আন্তরিকতা খুব বেশি বেশি হইব আমরা লাইব একে অন্যের প্রতি মাতমু বাড়িঘর জিকাইমু পরিচিত হইমু পরিচয় হওয়ার লাগি আমরা আগ্রহী থাকমু এবং যে শহীদ আছেন শহীদ লেখবা আপনারা সে কোন দেশে আসেন আমরা এক ভাই আরেক ভাই জানবা যে সে কোন জায়গাত কোন অবস্থায় আসেন এমনও হইতে পারে যে এটা আগেও কইছি যে কাছাকাছি থাকতে পারে তা কাছাকাছি থাকলে আপনারা দেখা করতে পারবা দেখা করাটাই আমরা সার্থকতা যে আমরা চ্যানেলটা কি হয়তো ইলা আপনারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বারোর এটা আমরা সার্থকতা আমরা ওটাও চাই আয়ান চৌধুরী লেখছেন একা একা খান আর মজা করেন হ্যাঁ একা খাইমু এছাড়া তো কিছু করার নাই ভাই আপনারা সবরে তো আর একলগে ফাইতাম না খাওয়াইতেও পারতাম নাই তবে আমার বাড়ি সিলেট আপনারা আউকা আইলে আমি অবশ্যই যারা ইচ্ছুক খাওয়ার আমি খাওয়ানোর চেষ্টা করবো আপনার লগে তো আমার একটা আন্তরিকতা আমার একটা বন্ধন হয়ে গেছে আপনারা তো আমার ভাই বন্ধু হয়ে গেছেন আপনারা লাগি সবসময় আমার ঘর আমার দুয়ার আমার বাড়ি খোলা আছে আপনারা আইতে পারেন আপনার আমন্ত্রণ রইল আর আমরা কদিন পরে সিমজার দেখাই মধুকা উড়িজার যেটা কয় সাঙ্গি উঙ্গি অলরেডি রেডি আছে কিছু লতো তুটি যাওক গ্রাম দৃশ্যগুলো দেখাইমু কিন্তু প্রতি বছরও হয় আমরা রাখি দিই পয়সা বকল আপনারা সব পয়সা বকল বালা তখন জানো আমার কথা বাসায় যদি খারাপ পাই না আমারে মাফ করে দিন জানো আর আমরা চ্যানেলও তখন জানো সব সময় ইয়াও দৌকা খাই খালি রাখতাম যে কিলা রাখতাম ওর কাছে ও তো ফাঁকি আইসে এখন ও দৌকা ও দেখানি ডুফি ফাঁকি ও দৌকা ডুফি ফাঁকি দেখছেন কিলা রাখতাম রাখাত গেলেও একবার না একবার একটা ন্যাচারাল দৃশ্য আইয়া সুন্দর দৃশ্য বাস্তবমুখী দৃশ্য তো কিলা রাখতাম ওর কাছে আপনার থুইয়া দেখিলাম আমরা জমু করে দেখাইলাম ফাঁকিগুলাও দৌকা দেখছেন ফাঁকির দৃশ্য ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমরা লেখছেন পারভেজ আহমেদ কোন জায়গায় ভাই মানে কিতা কোন জায়গায় কৌকা এরপরে মোহাম্মদ ইসুফ লেখছেন ভাই আমি আবুধাবি থ্যাংক ইউ আবুধাবির ভাই চললে মাতুকা আসবো ভাই থ্যাংক ইউ আসেন আমার বাড়িতে সিলেট আসলে অবশ্যই দেখা করবেন খালেদ আহমেদ আপনার নাম্বারটা কি কি ভাই আপনার নামটা কি খান নাম কইরা আপনারা মিনিংটা বুঝাইয়া লেখবা আমার চাইরা না অন্য কেউর চাইরা নাম আমি তো আমির হোসেন সাগর আপনারা নাম সকল সময় কই সাগর ভাই বাই ইউ গুড আচ্ছা থ্যাংক ইউ আয়ন চৌধুরী ভাই আপনারা যারা গেছে লেখবা মানে কমেন্ট করা ফ্রেন্ড আমরা যারা তারা কাছে যদি লেখেন সুন্দর করে লেখবা যে আমি অমুক বাইরে লেখি আর আমার যদি লেখবা যে আমার নাম যদি ফাইন না আপনি লেখবা সিলেটের ম্যাগাজিন টিভির অ্যাডমিন ভাই অথবা পরিচালক ভাই লিখতে পারেন তো আমি বুঝবো আমারই লেখরা তো ক্লিয়ার হইব তো আপনারা উত্তরও পাইতে সহজ হইব আমরা বুঝতেও সহজ হইব ওই যে আগে যে বাসদারের কথা কইছিলাম মনে আছে নি আপনার একটু আগে যারা লাইনও আছেন তারা অবশ্যই মনে আছে আমি যে কইছিলাম মাটির পুষ্টি কমি যার এখন মাটির তো ইলা হয় না আগের মতো বাসদার ও দৌকা বাসদার মরি যার দেখছেন নি আর ও যে মাঝখানে একটা ও দেখছেন নি একটা করুল কিন্তু এই জায়গাত আগে আমরা দেখতাম করুলে জায়গা হইতো না 15-20টা একটা বাসে করুল দিত লাইনও কতটা বাস আছে সাইডে বা একটা ফেড় হয়ে গেল না কিন্তু এখন আর ওয় না মাটিরও পুষ্টি কমি যার দেখছেন নি প্রমাণটা দিলেই দাম পারলাম লগে লগে তো ও লগে যতদিন যার তত আমরা মাটিরও পুষ্টি কমের মানুষেরও আয়ু কমের সপ্তাহেরও আয়ু কমের আস্তে আস্তে তো বালা তাকুকা শুক্রবারের দিন এসবরে জুম্মা মুবারক আর ঈদ মুবারক তো আর আছেও তাহলে নামাজ পড়বা দোয়া করবা যে যেখান থেকে আসুন আমরা এখন লাগে দোয়া করতাম আল্লাহ তাআলা আমরা সুস্থ রাখতা হেফাজতে রাখতা
এবং বালা কাজ করার তৌফিক দিতা। আপনারা দোয়া করবা ইনশাল্লাহ। আমরা আল্লাহ হেফাজত করতা। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন দোয়া করি তারা আল্লাহ তালা সুস্থ রাখুকা, নিরাপদে রাখুকা, বিপদতে বাঁচিয়ে রাখুকা, বেশি করে হালাল রুজি করার তৌফিক দেউকা এবং হালাল রুজির দরজা খুলিয়া দেউকা। এবং যে বাইসা বকল প্রবাস অনেক সমস্যায় আছেন কফিল লইয়া, অনেক সমস্যা আছেন একামা লাগাইতে পারা না, তারারে যেন আল্লাহ তালা এটা উচিল্লা করিয়া দেন, তারা যেন তারার সঠিক মতো তারার একামা লাগাইতে পারেন, কাজ করতে পারেন, এই তৌফিক দিবা। আমরা আগে যেটা কথা কইছিলাম কচুর মাতো আসলাম আগে, আর কইছিলাম লতা, ওই একটা লতা বার হয়েছে দেখাইলে আপনার ওদৌকা খুবই সুন্দর হয়ে বারো লতাটা। লতা খাইছিলা নি আপনারা ওদৌকা? এটা কিন্তু কচুর জোরটাই বাড়ার, ও জোরটাই বাড়ার দেখছেন আমরা দেখাইতাম পারছি। কতটা ন্যাচারাল বিষয় দেখাইলাম আজকে, ফোকাস হয় আপনারা। তা বিদায় নিয়ে কি পাইছা বকল? আমি আমি সাগর বাইকে ভালোবাসি। খালেদা আহমদ, আপনি ভালোবাসেন আর আমি কিতা উবাই থাকবো নি ওখানে? আমিও তো আপনার আই লাভ করি। আই লাভ ইউ খালেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি শেষ করিলাই বাইসা বকল। আপনারা সকলকে ভালোবাসা দিয়া বিদায় নিয়ে কি আপনারা বেলা থাকবার, অন্য সময় লাইব আইবার। আমি আজকে চেষ্টা করছিলাম জাফলং দেখানির লাগি, যাইতাম যদি পারি লাইব যাইমু, আপনারা দেখবা, খেয়াল রাখবা। আমরা বেলাকেও ট্রিপ দিয়ে রাখবার। আমরা নতুন চ্যানেল যেটা সাগর নিউজ, আমি চাই আমার এখানে অনেক বন্ধু বান্ধব আসছেন, আপনারা সকল বারোইয়া সাগর নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। যদি আমার প্রতি আপনার এক বিন্দু বিশ্বাস এবং ভালোবাসা থাকে তাহলে দাবিটুকু আপনারা গ্রহণ করবা এবং ফুরাইবা। সাগর নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সিলেটের ম্যাগাজিন টিভির প্রোফাইলও ঢুকে গেলে লিঙ্ক দেওয়া আছে, সাবস্ক্রাইব করতে পারবা গিয়ে সহজে। আর নাইলে আপনি সাগর লেখবা, সার্চ করবা, সাগর নিউজ লেখিয়া সার্চ করতে হইলে আপনার লেখবা SAGOR সাগর, স্পেস দেয়া NEWS নিউজ লেখা সার্চ করলে পাইবা। নিউজটা দেখিয়া বালাইলে আমার চ্যানেল দেখিয়া বুঝিয়ে আপনারা সাবস্ক্রাইব করবা। আর আশা করি আপনারা করতে বলতা নাই। আমার আজকের কথায় বার্তায় ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি অন্য কোনো সময় অন্য কোনো জায়গা থাকি লাইভ আইমু, আপনারা বেলাইকন টিপ দিয়ে রাখবা, দেখবা। আর বিদায় নিয়ে গিয়ে আপনারা বহুত কষ্ট দিছি। আর শেষমেশ যদি একটু আপনার লগে সরাসরি নামাতিয়া যাইতে ভালো লাগেন না। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনার লাগে দোয়া রইল, আমার লাগেও দোয়া করবা। সিলেটের ম্যাগাজিন টিভির লাগেও আপনারা দোয়া করবা। সবসময় ম্যাগাজিন টিভির লগে সঙ্গ দিবা। সব সময় আপনাদের মতামত, আপনার নির্দেশনা আমরা ফলো করি এবং আপনারা নির্দেশনা সহযোগিতা লইয়াও আমরা ম্যাগাজিন টিভি চালাই। আপনারা আমরা খোয়া দিবা কোন ধরনের ভিডিও আপনারা দিতাম, আপনারা আমরা দিক নির্দেশনা দিবা কিলা আমরা চলতাম। অবশ্যই আমরা চলমু। আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা গেছে সিলেটের ম্যাগাজিন টিভির পরিবার কৃতজ্ঞ এবং আগামীতেও আপনারা লগে থাকবা। আশা করি আপনারা ভালো থাকবা। বাই বাই, সব ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফেজ।